ব্রিটিশ লেবার পার্টির তারকা নেতা টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হয়ে উঠেছিলেন ব্রিটিশ রাজনীতিতে এক প্রভাবশালী নাম। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু নিজের রাজনৈতিক ক্যারিয়ারে নেমে এসেছে অন্ধকারের ছায়া। একের পর এক দুর্নীতির অভিযোগে শেষ পর্যন্ত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছে শেখ রেহানার কন্যাকে। টিউলিপের দুর্নীতির বিষয়ে প্রথম আলোচনায় আসে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মধ্যস্থতা। অভিযোগ, এই প্রকল্পের কাজে রাশিয়ার কাছ থেকে বড় অঙ্কের ঘুষ নিয়েছেন টিউলিপ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তেও তার নাম উঠে এসেছে, যদিও তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। দ্য টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশের রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানোর একটি থিঙ্ক ট্যাঙ্কের সাথে সরাসরি যুক্ত ছিলেন টিউলিপ। আর দ্য গার্ডিয়ান প্রকাশ করে, আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি এই দলের জন্য বিভিন্ন লবিং ও নির্বাচনী কৌশল তৈরিতে কাজ করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য মতে, আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন লবিং ইউনিটেও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। ফাইন্যান্সিয়াল টাইমসের খবর, আওয়ামী লীগ ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন তিনি। তার বোনের নামেও বিনামূল্যে আরও একটি ফ্ল্যাট নেওয়ার খবর প্রকাশ হয় আরেকটি মিডিয়ায়। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসার পর বিরোধী দল ক্রমেই তার পদত্যাগের দাবি জানায়। শেষ পর্যন্ত তদন্ত কাজের সহযোগিতার জন্য টিউলিপ নিজেই পদত্যাগের ঘোষণা দেন। মাত্র 16 বছর বয়সে লেবার পার্টির হয়ে রাজনীতিতে যোগ দেন টিউলিপ। এরপর ব্রিটিশ পার্লামেন্টের 4 বারের এমপি হন। দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পান। কিন্তু নানা অনিয়মের অভিযোগ তার উজ্জ্বল ক্যারিয়ারকে ম্লান করে দিয়েছে।